दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, ईमान में वक्त से एक रिश्ता इश्को वफा रखना, ईमान में वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছো এবং আমাদের সাথে আমাদের নিয়মিত অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুতবা দেখছো। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজখোনা জামাতের দুজন খুদে প্যানেলিস্ট। তোমরা তাদের ভিডিও বার্তা দেখে থাকবে। একজন হচ্ছেন ওয়াসিম আহমদ আজহার, আরেকজন হচ্ছেন রাফায়েত আমিন অনন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে, তাই না? জি ওস্তাদ জি। পরীক্ষা চলাকালীন সময় হুজুরের খুতবা দেখতে সমস্যা হয় না তো? জি না ওস্তাদ জি, আমরা এমনভাবে পড়া গুছিয়ে নেই যেন খুতবার সময় খুতবা দেখতে সমস্যা না হয়। মাশাআল্লাহ। আচ্ছা, বলো তো তাহলে এই সপ্তাহে হুজুর খুতবা কি বিষয়ে প্রদান করেছেন? গত খুতবায় তো আমরা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক সুন্দর ঘটনা শুনেছিলাম। এই খুতবায়ও হুজুর তার ঘটনা তুলে ধরেছেন, যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এছাড়াও আরো কিছু যুদ্ধ অভিযানের ঘটনা হুজুর তুলে ধরেছেন এবং কয়েকজন বুজুর্গের স্মৃতিচারণা করেছেন। একদম ঠিক বলেছো। আমরা হুজুরের খুতবা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এর আগে চলো আমরা হুজুরের খুতবার চুম্বক অংশ দেখে আসি। मुस्लिम माऊद एक जगह और फरमाते हैं कि काब बिन मालिक का वाक़या कैसा सबक आमूज़ है। वो तमाम ग़ज़वात में हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहे, मक्का की फ़तह में भी साथ थे, मगर ग़ज़वा तबूक में सुस्ती से पीछे रह गए। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उन्हें ऐसी सख्त सज़ा दी कि उनके सलाम का जवाब तक न देते थे। तमाम मुसलमानों को कलाम करने से रोक दिया, हत्ता कि बीवी को भी अलग कर दिया। इसी हालत में उसान के बादशाह के एलची उनके पास ख़त लाया, जिसमें लिखा था कि तेरे साहिब ने तेरी कदर नहीं की, तू मेरे पास आ जा। उन्होंने ये कहकर कि ये शैतान का आखिरी हमला है, ख़त को तनूर में डाल दिया और एलची को कहा कि अपने बादशाह को ये पैगाम पहुँचा देना। मगर फरमाते हैं मुस्लिम कि आजकल के लोग हैं, जमात में उस हालत थी उस वक़्त कि अगर कुछ पास पुरस की जाए, जवाब तलबी की जाए, तो वो कहते हैं कि हमारी खिदमत का लिहाज नहीं रखा, हमारी कदर नहीं की गई। याद रखना चाहिए कि इंतज़ाम अलग चीज़ है और काम करना अलग चीज़। और इंतज़ाम कायम रखने के लिए जो गलती करता है उससे पूछा जाता है, ख़्वाह वो कोई हो। बस खुदा के हुक्म के मुताबिक दीन के लिए ऐसी कोशिशें करो कि शैतान को भगा दो, मगर इसलिए हरगिज़ ना करो कि तुम्हारी तारीफ़ की जाए, और काम करके ये मत ख्याल करो कि हमारी गलतियों पर हमसे बाज़ पुरस न की जाएगी। फिर खुदा पर एहसान मत जताओ, मन्ने व अज़ा से काम ना लो, तमाम ज़राए से इस्लाम की खिदमत करो। एहसान न जताओ बल्कि खिदमत करो, ये जज्बा होना चाहिए अल्लाह को राज़ी करने का। ছোট্ট বন্ধুরা, হুজুরের খুতবা সরাসরি দেখার কোনো বিকল্প নেই, কেননা হুজুর আমাদেরকে আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করেন এবং আমাদেরকে আধ্যাত্মিক পথ দেখান হুজুরের খুতবার মাধ্যমে। আমাদের প্রতিদিন অনেক ব্যস্ততা থাকবে, কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদেরকে হুজুরের খুতবা দেখা প্রয়োজন। আমরা দেখি যে ডাক্তার চিকিৎসার মাধ্যমে রোগীকে সারিয়ে তোলে বাহ্যিকভাবে। হুজুর ঠিক একইভাবে আমাদেরকে আধ্যাত্মিকভাবে প্রত্যেক সপ্তাহে খুতবার মাধ্যমে আমাদেরকে চিকিৎসা প্রদান করে থাকেন। যদি আমরা আধ্যাত্মিকভাবে নিজেদেরকে সচল রাখতে চাই, আধ্যাত্মিকতা অর্জন করতে চাই আর আল্লাহকে লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সরাসরি হুজুরের খুতবা দেখতে হবে। তোমরা তো মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনেছ। জি ওস্তাদ জি। এখন তাহলে আমাকে তোমাদের ভালো লাগা অংশ বা ঘটনা শোনাও তো হুজুরের খুতবা থেকে। ওস্তাদ জি, আমি আগে শোনাই। জি, শোনা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হারেসের উদ্দেশ্যে একটি অভিযানে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি সকলকে ৩ বার ইসলামের দাওয়াত দেন। এতে সবাই ইসলাম গ্রহণ করে নেন, ফলে কোনো যুদ্ধ করতে হয়নি। সুন্দর একটি ঘটনা বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেছিলেন, যেটি বনু হারেসের উদ্দেশ্যে ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি নির্দেশনাও দিয়েছিলেন, কয়েকটি উপদেশও দিয়েছিলেন। এর মধ্যে তিনি প্রথমত বলেছিলেন যে তোমরা সেখানে যাও
এবং প্রথমে ৩ বার তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। যদি ওনারা ইসলাম গ্রহণ না করে তারপর যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নেবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ অনুযায়ী সেখানে যান এবং তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন। ওনারা ইসলামের সৌন্দর্য অবলোকন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী এবং হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান অনুযায়ী ওনারা সাড়া দেন, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখাতে থাকেন এবং ইসলামের শরীয়তগুলো শেখাতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো সেখানে শেখান এবং চিঠি মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই চিঠির উত্তর প্রদান করেন এবং একটি বিষয় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করেন যেন তিনি বনু হারিসের একটি দলকে মদিনায় নিয়ে আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করতেন। আর ইসলাম যে কখনো রক্তপাতের যুদ্ধ সমর্থন করে না, আমরা এই ঘটনা থেকেও জানতে পারি। কেননা অনেকে আপত্তি করে থাকে যে ইসলাম জোরপূর্বক মানুষকে গায়ের জোরে ইসলাম প্রচার করেছে। এখানে কত সুন্দর একটি ঘটনা আমরা দেখতে পারি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভিযানের মাধ্যমে। তোমরা কি বুঝতে পেরেছো আমি যে যা বলেছি? জি জি উস্তাদ উস্তাদ জি। জি। ইসলাম কখনো রক্তপাতের যুদ্ধ সমর্থন করে না যতক্ষণ না ইসলাম কোরআনের নির্দেশ অনুযায়ী যুদ্ধ সেই পর্যায়ে যায় বা সেই পর্যায়ের অবস্থা তৈরি হয় যেটার জন্য মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়। আচ্ছা অনন্ত, তো এবার তোমার ভালো লাগা ঘটনা শোনাও তো। হুজুর যে দুইজন ব্যক্তির স্মৃতিচারণ করেছেন তাদের থেকে একজনের ঘটনা আমার অনেক ভালো লেগেছে উস্তাদ জি। শোনান তো। ইন্দোনেশিয়ার মুকাররম এরি হুমায়দি সাহেব মদিনায় মৃত্যুবরণ করেন আর জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। ঠিক বলেছেন, উনি একজন বড় মাপের দাইল আল্লাহ ছিলেন। ওনার সম্পর্কে আরো কিছু মনে আছে কি? জি উস্তাদ জি, তিনি যখন উমরা করছিলেন তিনি বলছিলেন এখান থেকে ফিরে গিয়ে তিনি তবলিগ করবেন এবং লোকদের বলবেন আহমদীরা হজ করে। একদম ঠিক বলেছেন। হুজুর উনার আরো অনেকগুলো গুণ উপস্থাপন করেছেন খুতবায়। এর মাধ্যমে হুজুর এটিও বলেছেন, গুণগুলোর মধ্যে প্রথমত হুজুর তবলিগের বিষয়ে উল্লেখ করেছেন যে উনি খুব তবলিগের প্রতি আগ্রহী ছিলেন। তিনি দূর দূরান্তে যেতেন, তবলিগ করতেন, দিনরাত তিনি তবলিগের জন্য চিন্তায় রত থাকতেন। ও হুজুর বলেছেন যে ওনার একটি পুরাতন মোটরসাইকেল ছিল যেটি নিয়ে অনেক দূরে চলে যেতেন আর সেখানে গিয়ে তবলিগ করতেন এবং এর মাধ্যমে তিনি অনেক বয়াতও করিয়েছেন। হুজুর আরো ওনার গুণ উল্লেখ করেছেন যে তিনি আজানের পূর্বে মসজিদে চলে যেতেন এবং সেখানে গিয়ে তিনি আল্লাহ তাআলার যিকরে ইলাহিতে তিনি ব্যস্ত থাকতেন এবং আল্লাহ তাআলার ধ্যানে তিনি ব্যস্ত থাকতেন। হুজুর এটিও বলেছেন যে তিনি কুরআন তেলাওয়াত করতেন এবং তার তাফসীরও পড়তেন। হুজুর একটি বিশেষ দিক ওনার স্মৃতিচারণের ক্ষেত্রে তুলে ধরেছেন, যেভাবে আমরা জানি পাকিস্তানে কথাও হুজুর উল্লেখ করেছেন যে পাকিস্তানে আহমদীদেরকে নিজেদের কবরস্থানে কবরস্থ হওয়ার ক্ষেত্রে বাধা দেয়া। হুজুর বলছেন একজন আহমদীকে আজকে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়েছে, যদি তোমরা পারো সেখান থেকে তাকে কবর থেকে উঠিয়ে দেখাও। তো এটি ছিল একটি বিশেষ দিক হুজুর এই এদি হুমায়দি সাহেবের স্মৃতিচারণে আমাদেরকে উল্লেখ করেছেন। ছোট্ট বন্ধুরা, এখন চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। তাবুক অভিযানে নাজরানে বনু আব আল মাদান এর দিকে একটি অভিযান হয়েছিল। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদকে বলেছেন যে সেখানকার লোকদেরকে যেন উনি 3 বার ইসলামে দাওয়াত দিতে, এবং উনি সেটিই করেছেন এবং সেখানকার মানুষ ইসলামে গ্রহণও করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি তারাই যারা শত্রুদের সাথে যুদ্ধ করে তাদের তাড়িয়ে নিজেদের শক্তিশালী মনে করো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা 4 বার পুনরাবৃত্তি করেন। তখন সবাই চুপ ছিলেন। এরপর অর্থাৎ আতিক বিন মুদান বলেন, হ্যাঁ, আমরা তারাই যারা শত্রুদের সাথে যুদ্ধ করে তাদের তাড়িয়ে দিই। এভাবে তিনিও একই উত্তর 4 বার দেন। হুজুর আইদাউল্লাহ তাআলা বিনাসিল আজিজ তার এই খুতবায় দুজন প্রয়াতবর্তীর স্মৃতিচারণ করেন। তাদের মধ্যে একজন হলেন মোহতারাম আজিজুর রহমান খালেদ সাহেব। তিনি সম্প্রতি ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন। হুজুর বলেন তিনি খাবার নষ্ট করা একেবারেই পছন্দ করতেন না। জলসার সময় এমন হতো যে তিনি খাবার প্লেটে নেওয়ার পরিবর্তে টেবিলে পড়ে থাকা খাবার নিয়ে খেতেন। তিনি আরো বলতেন যে মুসিমদ আলাইহিস সালাম যদি এই টেবিলে পড়ে থাকা খাবার নিয়ে খেতে পারেন তাহলে আমি কেন পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনে অভিযানে পাঠান এবং তার নেতৃত্বে মুসলমানরা এগিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ যুদ্ধের নাম তাবুকের যুদ্ধ এবং ওনার সর্বশেষ যুদ্ধ অভিযানের নাম হলো মুতার অভিযান।
বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। হ্যাঁ, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশ নেন। এমনকি মক্কা বিজয়ের সময় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, কিন্তু তাবুক অভিযানে তিনি অংশ নেননি, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তরও দেননি। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা তার সাথে কথা বলেননি এবং তাকে সবকিছু থেকে বয়কট করা হয়েছিল। অথচ মুনাফিকরা মিথ্যা অজুহাত দেখিয়ে শাস্তি থেকে রেহাই পেয়ে গেল। আচ্ছা ওস্তাদজি, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন অজুহাত দেখালেন না? আমি এতক্ষণ ধরে তোমাদের আলোচনা শুনছিলাম, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনেছো এবং এটাকে নিজেদের মাঝে ধারণ করার চেষ্টা করছো এবং জিজ্ঞেস করছো যে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন অজুহাত দেখালেন না। তার মানে তোমরা মনোযোগ দিয়ে হুজুরের খুতবা শুনেছো, এই জন্য আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি এটাকে একটু আলোচনা বিস্তারিত তোমাদের সামনে বলছি এই জন্যে যে একজন ব্যক্তি সত্য বলার কারণে প্রথমত কিছুটা শাস্তির মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলার কারণে ওনাকে পুরস্কৃতও করেছিলেন। এই জন্য এই ঘটনাটা আমাদের জানা দরকার। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা অলসতার কারণে তাবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি। আমরা এই হুজুরের খুতবাতে বিস্তারিত শুনেছি। কিন্তু যখন মুনাফিকরা যাদের সংখ্যা প্রায় ৮০ জন, তারা যখন জানতে পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরত আসছেন, তারা বিভিন্ন ধরনের অজুহাত বানিয়ে নিয়েছিল এবং প্রস্তুতি নিয়ে নিয়েছিল তারা বিভিন্ন অজুহাত উপস্থাপন করবে। সেই অনুযায়ী প্রথমত হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাদের মতো করে কোনো একটা বাহানা তৈরি করতে চেয়েছিলেন বা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমিও কোনো না কোনো অজুহাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে উপস্থাপন করে দেব। কিন্তু যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে গেলেন এবং এসে তিনি মসজিদে ২ রাকাত নামাজ পড়ে ফেললেন এবং সাহাবীদের উদ্দেশ্যে তিনি বসে পড়লেন এবং সাহাবীদের সাথে কথোপকথন শুরু করলেন। আর এভাবে মুনাফিকরা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের বিভিন্ন অজুহাত উপস্থাপন করা শুরু করলো, তখন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্ত পরিবর্তন করে নিলেন এবং তিনি চিন্তা করলেন যে তিনি সত্য কথা বলবেন। যখন মুনাফিকরা তাদের অজুহাত উপস্থাপন করে চলে গেল, যেভাবে আমরা শুনেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমার জন্য দোয়া করেছিলেন এবং তাদের বয়াতও গ্রহণ করেছিলেন। যখন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন কোন বিষয়টি তোমাকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রেখেছিল। তখন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি কোনো দুনিয়ার ব্যক্তির সামনে উপস্থিত থাকতাম তাহলে হয়তোবা কোনো অজুহাত বা কোনো বাহানা বানিয়ে তাকে সন্তুষ্ট করে দিতাম, কেননা আমি এই বিষয়ে খুব পটু। কিন্তু আমি এই বিষয়টি বিশ্বাস করি যে আমি হয়তোবা আপনাকে কোনো অজুহাতের মাধ্যমে সন্তুষ্ট করে দিতাম, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট করে দিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই বিষয়টি বলছিলেন, আর তিনি এরপরে এই কথাটি বলেছিলেন যে যদি আমি আপনাকে সত্য বলি তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, এই বিষয়ে আমি আশাবাদী। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে কথোপকথন শেষ হয়, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্য বলেছো, তুমি এখন এখান থেকে চলে যাও যতক্ষণ না তোমার বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসে। আর সেভাবে তিনি সেখান থেকে চলে যান এবং আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। দীর্ঘদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সেই ৩ সাহাবীর সাথে কথা বলেননি যারা তাবুকের যুদ্ধে পিছনে ছিল। তোমরা কি জানো এই কতদিনের জন্য এই ধরনের বয়কট করা হয়েছিল? ৫০ দিন। ঠিক, একদম ঠিক বলেছো। দীর্ঘ ৫০ দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা তাদের সাথে কথা বলা বন্ধ রেখেছিল। এটা তাদের জন্য অনেক কষ্টদায়ক একটি বিষয় ছিল। আর হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে যেতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিতেন না। এটা ওনার জন্য খুবই কষ্টদায়ক বিষয় ছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ কৃপায় ফজরের নামাজে ৫০ দিন অতিবাহিত হওয়ার পর ফজরের নামাজ যেটি এসেছিল, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন এবং তার বিষয়ে ক্ষমার ঘোষণা করেন এবং সাহাবীদের মাধ্যমে সেই সুসংবাদ হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেন। একজন পাহাড়ে উঠে ঘোষণা দেয়, আরেকজন ঘোড়ার মাধ্যমে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সুসংবাদ নিয়ে আসেন। যিনি সংবাদ বহন করে নিয়ে এসেছিলেন এই সুসংবাদটি হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরস্কৃত করেছিলেন, তার পরনের জামা উপহার হিসেবে দিয়েছিলেন এবং তিনি ধার করে জামা নিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন এবং
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর খুব সুন্দরভাবে প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুবই উজ্জ্বল ছিল। সাহাবীদের বর্ণনা অনুযায়ী যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকতেন বা খুশি হতেন, তার চেহারা চাঁদের ন্যায় হয়ে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে কাব, সুসংবাদ নাও, তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নেবার পর থেকে যতদিন তুমি অতিক্রান্ত করেছো, আজকের দিন তার মধ্যে সবচেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে এই সংবাদ কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। এখন চিন্তা করো তোমরা যে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হচ্ছে যে তিনি কত বড় মাপের ব্যক্তি ছিলেন। এবং হুজুর খুতবাতে শুরুতেও এই কথাটা বলেছেন, ৩ জন মোমেন তাবুকের যুদ্ধের পিছনে রয়ে গিয়েছিলেন। হুজুর মোমেন বলে তাদেরকে সম্বোধন করেছেন। সুতরাং সত্য বলার কারণে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরস্কৃত হয়েছিলেন। আচ্ছা বলো তো, যদি হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মিথ্যা অজুহাত বলে দিতেন, তাহলে তিনি কি এভাবে কোনোভাবে পুরস্কৃত হতে পারতেন? না না ওস্তাদজি। ওস্তাদজি। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে অনেক ধরনের বাধা আসবে, বিপত্তি আসবে, বিপদ আসবে। সেই সময় আমরা যেন সর্ব অবস্থায় সত্য কথা বলি। কোরআনও এই কথাই বলে যেন আমরা সর্ব অবস্থায় সত্য কথা বলি। সেটা যদি আমাদের আত্মীয়-স্বজন, মা-বাবার বিরুদ্ধেও যায়, সেই ক্ষেত্রেও আমাদেরকে সত্য কথা বলতে হবে। বন্ধুরা, আমরা এখন আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। এখন তোমাদের জন্য রয়েছে কুইজ। আমরা ২ জন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ হুজুর করেছিলেন। একজনের নাম তো আমাদেরকে রাফায়েত আমিন অনন্ত বলে দিয়েছেন। আরেকজনের নাম কি ছিল? আজহার বলেন তো। আজিজুর রহমান খালেদ সাহেব, মুরব্বী সিলসিলা। ঠিক বলেছেন। তুমি কষ্ট পাও নাই তো? তোমার জন্য কুইজ রয়েছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অভিযানের আমির নিযুক্ত করেছিলেন? রোমান অভিযানের। তুমিও ঠিক বলেছ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা খুলনা থেকে এখানে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছো। বন্ধুরা, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা এতক্ষণ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যুক্ত ছিলে এবং তোমাদেরকে আগামী এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এবং হুজুরের খুতবা দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फूलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।